ওয়েলকাম টু সুন্দরবন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কংক্রিটের শহরের হর্নবাজার সকাল আর এখানকার পাখি ডাকা স্নিগ্ধ সকাল যেন আকাশ জমিনের পার্থক্য। সুন্দরবনের গভীর থেকে সবাইকে শুভ সকাল। প্রথম দিনের ট্যুর শেষ করে, অর্থাৎ শুক্রবার শেষ করে আজকে শনিবার ভোর 5টায় উঠে বড় শিপ থেকে ছোট ট্রলারে করে আমরা দ্বিতীয় নাম্বার ভিজিটিং জোনে আসছি। এটা কাটাখালি অর সামথিং এরকম একটা নাম, বিচের নাম, যেটা সুন্দরবনের কিছুটা গভীরে অবস্থিত। তো রাইট নাও সুন্দরবনের একটা মাঝখান দিয়ে, অর্থাৎ কিছুটা গভীর দিয়ে হেঁটে সেই বিচে যাব আমরা। আমাদের ট্যুর গাইড বলল যে এই সময়টাতে ওখানে অনেক বেশি জন্তু জানোয়ার বা পাখপাখালি দেখা যায়। তো সেই আশা নিয়ে যাচ্ছি, দেখি কি দেখা যায়। ওয়াও, এটাই হচ্ছে জামতলা সি বিচ। আসলে আমি ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, বাট এই সূর্য ওঠার টাইমে এসে খুবই ভালো লাগতেছে। মানে ওয়েদারটা অসাধারণ। এই দিকটা হচ্ছে পুরোটা সমুদ্র অ্যান্ড ছোট্ট একটা বিচ, খুবই ছোট। তো এখানে আসলে অনেক মানুষ হয়ে গেছে দেখেন। তো সবাই এনজয় করতেছে এই ভিউটা আসলে অসাধারণ অসাধারণ। এক পাশে সমুদ্র আর এক পাশে অরণ্য, দুটো মিলিয়ে আসলে আপনার কাছে খুবই অসাধারণ লাগবে। তবে শর্ত একটাই, আপনাকে এখানে আসতে হবে সকাল 6:30 থেকে ঠিক 7টার ভেতরে। যদি এর পরে আসেন, আগে আসলে কোনো সমস্যা নাই, বাট এর পরে আসলে কিন্তু আসলে আলটিমেটলি আপনি কিছুই দেখতে পারবেন না। এখানে শুধু কাদামাটি দেখে চলে যেতে হবে। সমুদ্রের বুকে এক অদ্ভুত মায়া আছে। যখনই আপনি তার কাছে যাবেন, সে আপনার মনের সকল অসুখ সারিয়ে দেবে। সুন্দরবন কিন্তু কখনো বলে না যে তোমরা আসো, এখানে বেড়াতে আসো, আমাকে দেখতে আসো। হ্যাঁ, তবুও সবাই আসে। এখানে একটা ট্যুরিজম চালু আছে। আসলে আমাদের দেশে অপশন কম। সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে বা বড় বড় ফরেস্টের মধ্যে একটাই শুধুমাত্র আমাদের অপশন। তো না আসা ছাড়া তো কোনো উপায় নাই। আর এখানে আসতে বারণ কিংবা আসতে বলা হয় না, একটি কারণ, সেটা হচ্ছে যে আমাদের এই বনটাকে রক্ষা করা আর কি। কারণ একটাই যেহেতু বন, এটা নিয়ে রিস্ক নেওয়া যাবে না। আর এই সুন্দরবন আমাদের দেশকে কিভাবে বাঁচাচ্ছে সেটা আমার মনে হয় বলতে হবে না। আপনারা প্রতি বছরই দেখতে পারেন যে বড় বড় যেই এটা কি প্রাকৃতিক দুর্যোগ, এটা কি সুন্দরবন কিন্তু একদম ফ্রন্ট লাইনে থেকে সুন্দরবন তার সাথে ফাইট করে। সো এটা একটা স্পেসিফিক কারণ হতে পারে সুন্দরবনকে রক্ষা করার জন্য আসলে সুন্দরবনে ট্যুরটাকে ওইভাবে জোরালোভাবে পারমিশন দেওয়া হয় না আর কি। ভাবছি যদি এখানেই থেকে যেতে পারতাম। ওই যে একটা গান আছে না, আমি আসলে এতই মন ভোলা যে আমি আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি রেখে চলে আসছি। সো একটাই মাত্র ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আসলে পুরোটা কভার করতে পারবো কিনা জানি না, তাই নিজের একটু ফুটেজ নিয়ে নিতেছি। এই সানসহ এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগতেছে, ইচ্ছে করছে এখানেই থেকে যাই, কিন্তু থাকার সুযোগ নাই। আমাদের ট্যুর গাইড আমাদেরকে মাত্র 20 মিনিট সময় দিয়েছে, আর 20 মিনিট আমার মনে হয় এনাফ। তাছাড়া আমি একলা এসেছি বিকজ আমার টিমের বাকি যারা আছে তারা লেট নাইট হ্যাং আউট করে সবাই অনেক টায়ার্ড, সবাই ঘুমাচ্ছে। আমার কাছে আবার মাঝে মধ্যে ঘুম ম্যাটার করে না। আমার কাছে আসলে ট্যুরে আসছি, এখানকার যে স্পেসিফিক কারণ সেটাই যদি আসলে শেষ না হয়, তাহলে ট্যুরে এসে আসলে ঘুমিয়ে লাভ নেই। ঘুমানোর জন্য আমার বাসায় যথেষ্ট। সো দেখি এরপরে আমাদেরকে কোথায় নিয়ে যায়, সেখানে চলে যায়। তো জামতলা বিচে ঘোরাঘুরি শেষে আমরা এখন বোটে ফেরত যাচ্ছি। বোটে গিয়ে সকালের খাবার শেষ করে আমরা আরেকটি লোকেশনে জাম্প করব। গাইড বলল যে ওইটা হচ্ছে একটা
ডিম আকৃতির একটি দ্বীপ। তো ওইটাকে ডিমের চর বলে আর কি ওই জায়গাটা। এর কারণ হলো ওইটা দেখতে ডিম আকৃতি। তো শুনে এক্সাইটেড লাগতেছে, গিয়ে দেখি কি হয়। এখন বোটে গিয়েই ব্রেকফাস্টটা সেরে নেই। যারা ভবিষ্যতে ট্রাভেল করতে যাবেন আপনাদেরকে একটা অ্যাডভাইস দেই, আপনি কোথাও ট্রাভেল করতে গেলে প্লিজ আপনার অপকর্মের ছাপ রেখে আসবেন না। অপকর্মের ছাপ বলতে আমি বোঝাচ্ছি চিপসের প্যাকেট, পানির বোতল, যত ধরনের প্লাস্টিক আছে এগুলো কি করে সবাই মানে নদীতে ফেলে বা যেখানেই যায় সেখানে ফেলে। এটা যে কতটা ক্ষতিকর এটা আপনি যদি সামুদ্রিক প্রাণী না হন তাহলে আপনি এটা বুঝতে পারবেন না। তো আপনি আশরাফুল মাখলুকাত, আপনি হচ্ছে পৃথিবীর সেরা জীব, তো আপনার আচরণটাও পৃথিবীর সেরা জীবের মতো হওয়াই উচিত। নীরবতার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি আছে। নীরবতা মানুষকে শক্তিশালী বানিয়ে তোলে। তবে সুন্দরবনের এই গা ছমছম করা নীরবতায় এক অন্যরকম প্রশান্তি কাজ করে। জামতলা সি বিচ থেকে ফিরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে, এবং এটার নাম হচ্ছে অফিস পার্ক। এই যারা এখন ভিডিও করতেছে কিন্তু আপনি একটু পড়বেন, আমরা জানি আপনি ভাঙে যেতে পারে। সুন্দরবনের এক একটা অংশে এক এক রকম অনুভূতি। এখানকার প্রকৃতি আপনাকে বারবার ভুলিয়ে দেবে আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম শহীদ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমাদের 3 নাম্বার স্পট, রাইট। এটার পরিচয়টা আপনি দিয়ে দেন। এটা আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের গাইড আমাদেরকে ব্রিফ করেছে, যেটা হচ্ছে একটা অফিস পাড়া আর কি বলে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখন গিয়ে দেখবো যে আসলে বাস্তবে কি আছে। শুনেছি এখানে নাকি মাঝে মাঝে হরিণের দেখাও মিলে, এটা অভয়ারণ্য। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি। ওকে, লেটস গো। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্পট, এটার নাম হচ্ছে অফিস পার্ক। যত সম্ভব এখানে বন বিভাগের কোনো অফিস আছে, যেটা হলো যে এখান থেকে হয়তো বা বনের সব কিছু নিয়ন্ত্রণ হয় আর কি। তো এটাও একটা স্পট হিসাবে কনসিডার হয়। সো দেখি, ঘুরে দেখি ভেতরে কী আছে। এখানেও একটা কংক্রিটের সেতু করা আছে, যেটা দিয়ে হেঁটে হয়তো পুরোটা দেখতে হবে। এটা বোধহয় খুব বেশি বড় হবে না, তাই না শরীফ ভাই? অত লম্বা হবে না। বুঝতে পারছি। এখানে এত গাছ ছিল, গত 15 বছরে গাছগুলা কারা নিয়ে গেছে? কারা? এটি জানতেই হবে। কোথায় কোথায়? এই যে হরিণ, এই ফটোটা আবার কই? হ্যাঁ দেখছি। বড় দুঃখের সাথে জানাইতে হইতেছে যে এখানে বন বিভাগের লোকজন আমাকে আমার ড্রোনটা ফ্লাই করতে দেয় নাই। এখন কিছু করার নাই, দুধের সাথে ঘোলে মেটানো। আমি আমার অ্যাকশন ক্যামেরা টপে উঠাই দিয়ে একটা ড্রোনের ফিল দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এটাকে আবার ড্রোন শট মনে করে আমাদের নামে মামলা করে দিন না প্রিয় বন বিভাগ। বন বিভাগের লোকজনের একটা সিস্টেম আছে, সেটা হলো 6000 টাকা দিলে ওনারা ড্রোন উড়াইতে দেয়। তো মূলত এখানে ড্রোন উড়াইতে দেয় না বিকজ অফ এই নেচারের যেন ক্ষতি না হয় এখানে ওয়াইল্ড। হ্যাঁ, তো 6000 টাকা ইয়েদের মাধ্যমে মানে বন্টন হয়ে যায়। যত ওই যে এখানে আদর বাদর হরিণ বাঘ আছে, ঠিক আছে, এদের মাঝখানে তারা 6000 টাকা বন্টন করে দেয়। তখন আর ওদের এটা মানে ক্ষতি পোষায় যায় আর কি, ঠিক আছে। তো এটা ভালো, আপনারা 6000 টাকা দিয়ে এসে ড্রোন উড়াই নিয়ে যান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো বুঝতেইছেন ব্যাপারটা। নাইস। সাদা বালি, নীল আকাশ আর সবুজের একত্রে মিশে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আপনার একদমই বিরক্ত লাগবে না। এত এত তাজা গাছ রেখে সবাই মরা গাছের সাথে চিপকে গিয়ে ছবি তুলছে। হতে পারে মৃত্যুর পর সবাই সুন্দর। সমুদ্র চিলের সাথে আজ রৌদ্রের প্রভাতে কথা বলে দেখিয়াছি আমি, একবার পাহাড়ের কাছে আসে চকিতে সিন্দুর দিতে যেতেছে সে নামি। হামাগুড়ি দিয়ে ভাসে ফেনার উপরে, মুছে যায় তরঙ্গের ঝড়ে, দাঁড়াইছি শতাব্দীর ধুলো কাঁচ হাতে। জীবনানন্দ দাশ। অফিস পার্ক কিছুটা গোছানো মনে হলো। এখানে একটা
সমুদ্র সৈকত রয়েছে, যেটা পরিত্যক্ত হলেও দেখতে সুন্দর। তাছাড়া এরকম মরা গাছ এবং তাজা গাছে পুরো দ্বীপটা ছেয়ে আছে। হরিণ দেখতে দেখতে ফড়িংয়ের দেখা পেয়ে গেলাম। চিরচেনা কক্সবাজারের সমুদ্র সৈকত আর সুন্দরবনের সমুদ্র সৈকতের মধ্যে পার্থক্য হচ্ছে এই গাছগুলো, যার কারণে এই জায়গাটি এক অন্যরকম সুন্দর। নামটা অফিস পার্ক হলেও এখানে একটা ছোটোখাটো সমুদ্র সৈকত রয়েছে, যেখানে আসলে আপনার কাছে একটা মিনি কক্সবাজারের মতো ফিল হবে আর কি। পরিত্যক্ত হলেও এটা দেখার অনেক কিছু আছে। এখানে কিছু মরা গাছ, তাজা গাছ, সাগরের ঢেউ অনবরত আসছে, তো সব মিলিয়ে সমুদ্রের একটা ফিল পাওয়া যায়। তাছাড়া এখানে ঢেউয়ের সাথে ছোট ছোট শামুক ভেসে আসছে, সাদা সাদা শামুক, দেখতে ভালোই লাগে। অনেককেই বলতে শুনলাম যে সুন্দরবনে আসলাম এত টাকা দিয়ে, বাঘ দেখলাম না, সিংহ দেখলাম না, এটা দেখলাম না, সেটা দেখলাম না। আসলে সবাই চায় যে ভিজিবল জিনিসপত্র সবসময় ফিল করতে, বাট আনভিজিবল কিছু ব্যাপার স্যাপার আছে যেটা ফিল করতে হবে, ফিল করা জানতে হবে। পৃথিবীটা এত বড়, আর আপনার পা যদি শুধু আপনার বাড়ির আঙিনা পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাহলে তো ব্যাপারটা মানায় না। এগুলো থেকে গাছ হয়, তাই না? কোথাও যে এই ধরনের অবস্টাকল দেখলে সেখানে পা লাগাবেন না, কারণ এটা যে কোনো সময় আপনার পা কেটে ফেলবে। দেখতে লাগতেছে অনেক শুকনো, বাট এটা কিন্তু অনেক শক্ত, একদম জুতো ভেদ করে পায়ে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাহ, এখানে একটা পুকুর রয়েছে যেখানে রীতিমতো শাপলা ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছেন কি না, লাল লাল শাপলা ফুল। এই পুকুরটা দেখে কিছুটা মনে হচ্ছে যে আমি গ্রামে আসছি, বাট একেবারেই না। এখানে কিন্তু আমরা ছাড়া সচরাচর তেমন কোনো মানুষই থাকে না। দ্বিতীয় পর্বের ইতি টেনে বিদায় নিচ্ছি। দেখা হবে তৃতীয় পর্বে। আমার পেজে ফলো অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।